অনেক কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে ফেরত আনতে। আর আরেকটা বলছেন যে 40,000 কোটি টাকা। আপনি জানেন যে এই পুরো বিষয়গুলোর সাথে অনেক ধরনের লিটিগেশন আছে, এটা লিগাল অনেক ইমপ্লিকেশন আছে। ফলে অনেকের নাম আমরা এখানে রিভিল করতে পারি না, বা কোথায় তার প্রপার্টি আছে সেই জিনিসগুলো আমরা রিভিল করতে পারি না। বাট এদের অনেকেরই আপনারা দেখেছেন যে ব্রিটিশ পত্রিকায় এসছে কিছু কিছু এইটার প্রপার্টির বিষয়ে। আমাদের এখান থেকে যেহেতু গভর্নমেন্ট এখানে একটা পার্টি, গভর্নমেন্ট তো টাকাটা কীভাবে করবে, প্রথমে লোকেট করে যে এই জায়গায় সে টাকাটা নিয়ে গেছে, এই প্রপার্টি সে কিনেছে। সেকেন্ড কাজ হচ্ছে ওই প্রতিষ্ঠান, ওই দেশের এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তাদের সাথে কথা বলে ওই প্রপার্টিটাকে ফ্রোজেন করে। আপনি জানেন কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রোজেন হয়ে গেছে প্রপার্টি। তারপরে যেটা ইস্টাবলিশ করতে হয় যে এটা আমাদের টাকা দিয়ে উনি ওইখানে নিয়ে গেছেন, অতএব আমরা তার টাকাটা এই পুরোটা বিক্রি করে এটাকে ফেরত নিয়ে আসা, এই কাজটা এখন আমরা করছি। এই কাজটা শুরু হচ্ছে। এইটা খুবই টাইম কনজিউমিং একটা বিষয়, এবং এটা সারা পৃথিবীতেই এটা মানে আপনার টিম পাঠাতে হয় প্রতিটা সরেজমিনে, যে তারা দেখে আসেন কোথায় কোথায় আছেন, সেইখানে স্থানীয় যেগুলো অথরিটি আছে তাদের সাথে কথা বলতে হয়। এই কাজগুলো খুব সিরিয়াসলি করা হচ্ছে। এই কাজগুলো করার সাথে বাংলাদেশ ব্যাংকের টিমগুলো কাজ করছে, এখানে এন্টি করাপশন কমিশনের টিম কাজ করছে, এবং এনবিআইয়ের সিআইসির যেটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল তারা কাজ করছে, এবং পুলিশেরও সিআইডির কাজ করছে। এটা খুবই বিস্তৃত একটা কাজ, এবং এটা আমার যেটা মনে হয় যে এটা অনেক কয়েক বছর লেগে যাবে পুরো জিনিসটাকে ফেরত আনতে। আর আমরা প্রত্যেকটা যারা যারা এই বিষয়ে কাজ করে, যে 10টারও বেশি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের সাথেও আমরা নিবিড়ভাবে কাজ করছি। তারা আমাদেরকে হেল্প করছেন এই পুরো বিষয়টায়।